আজ প্রভাতে রবির সাথে গীতবিতান পরিক্রমণের ১৭তম পর্ব। আজকের এই পর্বে গীতবিতানের পূজা পর্যায়ের অন্তর্গত গান উপপর্যায়ের তোমারই ঝর্ণাতলার নির্জনে এই গানখানির ভাবগত অর্থ সম্পর্কে আমার অনুভবটুকু ব্যক্ত করব। ছায়ানট এবং কেদার এই দুই রাগের মিশ্রিত সুরে দাদরা তালের এই গানখানিকে কবি ১৯১৮ সালে রচনা করেছিলেন। স্বরবিতান ৩৪-এ এই গানখানি মুদ্রিত রয়েছে। কবি গানখানিতে লিখছেন, তোমারই ঝর্ণাতলার নির্জনে মাটির এই কলস আমার ছাপিয়ে গেল কোন ক্ষণে। রবি ওই অস্তে নামে শৈলদলে, রবি ওই অস্তে নামে শৈলতলে, বলাকা কোন গগনে উড়ে চলে। আমি এই করুণ ধারার কলকলে নীরবে কান পেতে রই আনমনে। দিনে মোর যা প্রয়োজন বেড়াই তারি খোঁজ করে, মেটে বা নাই মেটে তা ভাবব না আর তাঁর তরে। সারাদিন অনেক ঘুরে দিনের শেষে এসেছি সকল চাওয়ার বাহির দেশে। নেব আজ অসীম ধারার তীরে এসে প্রয়োজন ছাপিয়ে যা দাও সেই ধনে, তোমারই ঝর্ণাতলার নির্জনে। কবি এই গানে জীবনকে দেখছেন সুরের ঝর্ণাতলায়, নির্জনতার মধ্যে মাটির কলস রূপে। এই শব্দগুলো সবই প্রতীকীভাবে রয়েছে। এখানে কবি আমতলা, জামতলা, অশ্বত্থতলা, শিমুলতলা শব্দবন্ধগুলো কিন্তু ব্যবহার করলেন না। নির্জনতা তো সেখানেও থাকতে পারে। কবি কেন ঝর্ণাতলা এই শব্দটিকে চয়ন করলেন? আবার দেখুন, ঝর্ণাতলা, আমরা তলা শব্দটিকে যে কোনো গাছের নিচের অংশ বোঝাতেই কিন্তু বেশি ব্যবহার করে থাকি। কবি কোনো ঝর্ণার নিচের অংশকে বোঝাতে ঝর্ণাতলা বলছেন। ঝর্ণা কিন্তু এখানে উৎস, উৎসের প্রতীক। সৃষ্টির আদি নিরাকার। কেন নিরাকার? জল নিরাকার, তাই প্রতীকীভাবে ঝর্ণার জল এখানে কবিরই বড় আমি, আমাদের সবার উৎস। আর কবি জীবনকে দেখলেন মাটির কলসের রূপকের মধ্যে। দেখুন, ভারতীয় দর্শন এবং চিন্তায় কলস, কুম্ভ, ঘট
এই শব্দগুলো কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। মাটির ঘট অর্থাৎ তা কিন্তু বাইরের আবরণ। প্রথমত তা ক্ষণভঙ্গুর, দ্বিতীয়ত তা আকারযুক্ত অর্থাৎ তা সাকার। কিন্তু মাটির কলসের মধ্যে থাকে বা ঘটের মধ্যে থাকে সেই নিরাকার উৎসরূপী জল। এই গানের ক্ষেত্রে ঝর্ণার জল আমাদের উৎস, আত্মা। এই কারণেই জীবনের প্রতীক হিসাবে, পূর্ণত্বের প্রতীক হিসাবে হিন্দু কালচারে মঙ্গল কাজে জলপূর্ণ ঘট ব্যবহার করা হয়। পূর্ণতার প্রতীক ধরে নিয়ে পূজারী ঘটেই ঈশ্বরকে আবাহন করে থাকেন এবং পূজা করেন। প্রতিমাতে পূজা হয় না, ঘটে পূজা হয়। যাক সে কথা, গানে ফিরি। আর নির্জনতার কথাটা কেন? কেননা নির্জনতাতেই যে তার কথা বেশি বেশি করে মনে পড়ে। আবার সৃষ্টির মুহূর্ত, জন্ম মুহূর্তও যে নির্জনতাই চায়। জীবন সূর্য যখন অস্তাচলে ঢলে পড়েছে, প্রকৃতিগতভাবে যখন পাখিরা তাদের নির্জন কুলায় ফিরে যেতে চাইছে, সেই নৈঃশব্দের শব্দটুকু শুনতে পাবেন বলেই কবি এখানে নীরবে কান পেতে রয়েছেন। সারাদিন ধরে আমরা জীবনের প্রয়োজনে নানা কাজে ছুটে ফিরছি, কিন্তু দিবা অবসানে প্রকৃতিগতভাবেই আমাদের সব চাওয়া পাওয়ার বাইরের কোনো দেশে যে আমাদের পৌঁছতেই হয়। জীবন সায়নের সেই দেশ অসীমত্বের দেশ, পূর্ণত্বের দেশ। কবি এসে পৌঁছেছেন সেই অসীম সুরের ধারার তীরে, পূর্ণত্বের দেশে। উপনিষদের ঋষি গাইবেন, ওম পূর্ণমাদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। তিনি পূর্ণ, আর পূর্ণ থেকে যা উদ্গত হয় তাও পূর্ণ। পূর্ণের পূর্ণত্ব গ্রহণ করলে যা অবশিষ্ট থাকে তাও সেই পূর্ণই। আমাদের কবি লিখলেন, সেই পূর্ণতার দেশে, সেই অসীমের তীরে জীবনের তুচ্ছ প্রয়োজন ছাপিয়ে যাওয়া সম্পদে দেহরূপ মাটির কলস ছাপিয়ে গেল। আমরাও পূর্ণতেই মিশে গেলাম, আমরাও পূর্ণ হয়ে গেলাম উপলব্ধিতে। আসুন কথামৃতের একটা উপমার সাথে আজকের কথাকে শেষ করি। ধরা যাক বিশাল এক চৈতন্যের সমুদ্রের মধ্যে আমরা প্রত্যেকেই এক একটা বিভিন্ন সাইজের মাটির ঘট হিসাবে ভেসে চলছি। ঘটগুলোর মধ্যে রয়েছে চৈতন্য সমুদ্রের জল। প্রকৃতিগতভাবে ঘটটা ভেঙে গেলে বা চৈতন্যের জল ছাপিয়ে গেলে পূর্ণ তো পূর্ণতেই মিশে যাবে,
আমাদের জীবন মাটির কলসগুলো জীবদ্দশাতেই সেই পূর্ণত্বের উপলব্ধি পাক রবি ঠাকুরের গানে। এই প্রার্থনাটুকু নিয়ে আজ শেষ করলাম। আজ প্রভাতে রবির সাথে। সবাই ভালো থাকবেন। নমস্কার।